নিকলি হাওর। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে এর দূরত্ব প্রায় 25 কিলোমিটার। প্রকৃতি এখানে তার রূপের পসরা সাজিয়ে রেখেছে ভ্রমণপ্রেমীদের আতিথেয়তা দিয়ে। চারিদিকে বিস্তীর্ণ জলরাশি, থই থই পানি, এর মাঝখানে দ্বীপের মতো ভেসে আছে ছোট ছোট গ্রাম। এর মধ্যেও জেলেদের মাছ ধরার কর্মচাঞ্চলতা। ঢাকা থেকে একদিনে বেরিয়ে আসার মতো আদর্শ একটি জায়গা নিকলি হাওর। ইচ্ছে হলে বড় নৌকা নিয়ে রাতেও থাকতে পারেন এই হাওরে। নিকলি হাওর ভ্রমণের উপযুক্ত সময়। বছরের এক এক সময় হাওরের এক এক রূপ থাকে, তবে পানি দেখতে চাইলে আপনাকে বর্ষাকালে নিকলি আসতে হবে। অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিকলি হাওর ভ্রমণ উপযুক্ত সময়। সেপ্টেম্বরের শেষের দিক থেকে হাওরের পানি কমতে থাকে, তাই চেষ্টা করবেন তার আগেই ভরা বর্ষায় আসতে। নিকলি হাওর যাওয়ার উপায়। কোথায় যাচ্ছি? নিকলি হাওর যাওয়ার জন্য প্রথমে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে কিশোরগঞ্জ আসতে হবে। ঢাকা থেকে বাসে বা ট্রেনে আপনি কিশোরগঞ্জ আসতে পারেন। ঢাকার গোলাপবাগ থেকে অনন্যা সুপার সার্ভিস ও যাতায়াত বাস প্রতিদিন ভোর 5:30 থেকে 15 মিনিট পর পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে জলসিঁড়ি বাস প্রতিদিন ছেড়ে যায়। ঢাকার গোলাপবাগ থেকে ভাড়া জনপ্রতি 190 থেকে 220 টাকা। দিনে গিয়ে আবার ওই দিনেই ঢাকায় ফিরে আসতে চাইলে আপনাকে সকাল 7টার মধ্যে রওনা করতে হবে। বাস থেকে নামতে হবে কিশোরগঞ্জের আগেই কটিয়াদি বাস স্ট্যান্ডে। ঢাকা থেকে কটিয়াদি পর্যন্ত যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। কটিয়াদি থেকে নিকলি হাওরের দূরত্ব 22 কিলোমিটার। রিজার্ভ সিএনজি নিলে 350 থেকে 400 টাকা খরচ হবে। যেতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিটের মতো। আপনারা চাইলেই আমাদের মতো ঢাকা বাইপেল থেকে 7 থেকে 8,000 টাকায় হাইয়েস্ট রিজার্ভ করে যেতে পারবেন নিকলি হাওরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবস্থান করছি নিকলি হাওরের বেড়িবাঁধে। আমার পিছনে হচ্ছে বোট রয়েছে, আর এখান থেকে মূলত বোট ভাড়া করে আমরা নিকলি হাওর, মিঠামই, নষ্টগ্রামে যে স্পটগুলো রয়েছে সবগুলোই ঘুরবো। আমার পিছনে রয়েছে অসংখ্য বোট। এখন আমরা কিছুক্ষণের ভিতরে এখান থেকে বোট রিজার্ভ করবো। রিজার্ভ করে আমাদের যাত্রা শুরু হবে মূলত এখান থেকেই, নিকলি বেড়িবাঁধ থেকে। নিকলি হাওরে বোট রিজার্ভ ভাড়া শিথিল থাকলেও শুক্রবার বা সরকারি ছুটির দিনে বোট ভাড়া হয় আকাশচুম্বী। শুক্রবারে বোট ভাড়া দ্বিগুণ চেয়ে বসে, তাই আপনারা বোট রিজার্ভ করার সময় কাঁচা বাজারের মতো দর কষাকষি করবেন। সাধারণত মাঝারি আকৃতির বোট 2500 থেকে 3000 টাকায় পাওয়া যায়, যেখানে বসতে পারবেন 8 থেকে 12 জন। বড় বোট রিজার্ভ ভাড়া 5 থেকে 7000 টাকা, যেতে পারবেন 30 থেকে 40 জন। আপনারা চাইলে লোকালেও যেতে পারবেন। জনপ্রতি যাওয়া আসা ভাড়া পড়বে 200 টাকা। সো ফাইনালি নিকলি বেড়িবাঁধ থেকে আমরা আমাদের এই বোটটি রিজার্ভ করছি। আর যদিও এখানে বোট রিজার্ভ নিয়ে অনেক পেরেশানি গুনতে হয়, অনেক স্ক্যামের শিকার হতে হয় এই জায়গায়, কারণ দাম নিয়ে অনেক জেরাজেরি করতে হয়। তো ফাইনালি আমরা মাত্র 3300 টাকায় এই বোটটি রিজার্ভ করছি। অ্যান্ড আমাদের বোট এখনই ছেড়ে দিবে, আমরা রওনা দিব এখন সেই মিঠামইয়ের উদ্দেশ্যে। সো চলুন যাওয়া যাক।
মিঠামইন যাওয়ার পথে একটি চর দেখতে পাবেন, যেখানে রয়েছে একটি গ্রাম। গ্রামের পাশেই রয়েছে হিজলবন, যে হিজলবনে অসংখ্য মানুষ গোসল করছিল। পানি ময়লা থাকার কারণে আমরা সেখানে গোসল না করেই আমাদের বোট পুনরায় মিঠামইনের উদ্দেশ্যে ছেড়ে যাই। माशाल्लाह वल्लाह हबीबी, वाह वाह, अल्लाह क्या खूबसूरत बनाया है ये। जब देखता हूँ दिल का सुकून मिलता है भाई। गर्लफ्रेंड प्रेमिकार काছে শান্তি নাই রে ভাই। এ হাওয়ার দেখছেন প্রকৃতি। আরে কেনাকাটা করুম, বললে গহনা কিনুম, ঝিনুকের মালা কিনবো, সব জায়গায় আছে কিনা। অবশেষে নিকলি বেড়িবাঁধ থেকে 2 ঘন্টা বোট জার্নি করে আমরা মিঠামইন ঘাটে পৌঁছাই। এখন অবস্থান করছি মিঠামইন ঘাটে। এই হচ্ছে মিঠামইন ঘাট, আর এখানে হচ্ছে মূলত রাষ্ট্রপতির বাসা পিছনে। কিছুক্ষণ পরে আমরা মূলত প্ল্যান করছি মিঠামইন ঘাটে গোসল করব। গোসল করার পরে রাষ্ট্রপতির বাড়ি, তারপরে যাবো অষ্টগ্রাম। তো এই হচ্ছে মিঠামইন যে ঘাটটি, এখানে রয়েছে নাঙ্গর করা রয়েছে অসংখ্য বোট। আমাদের বোটটি রয়েছে এখানে। অবশেষে আমরা সবাই একসাথে মিঠামইন ঘাটে আনন্দ ফুর্তি করতে করতে দুপুরের গোসল সেরে ফেলি।
মিঠামইন ঘাটে গোসল শেষে আমরা মিঠামইন ঘাট সংলগ্ন কিছু হোটেলে দুপুরের লাঞ্চ সেরে ফেলি। মিঠামইন ঘাটের অভ্যন্তরে যে হোটেলগুলো রয়েছে এখানে খাবারের গুণগত মান মোটামুটি এবং দামও অনেক বেশি। আপনারা চাইলেই মিঠামইন বাজারের অভ্যন্তরে গিয়ে সেখানের হোটেলে কম দামে ভালো মানের খাবার খেতে পারেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন। মিঠামইন ঘাট থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে যাওয়া যায়। মিঠামইন ঘাটের পাশে অবস্থিত যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করলেই আপনাকে আব্দুল হামিদের বাসভবন দেখিয়ে দিবেন। এখন যে গেটটি দেখতে পাচ্ছেন হাজী মোহাম্মদ তায়েবউদ্দিন, ইনি হচ্ছে মূলত আব্দুল হামিদের পিতা, এবং যে বাসভবনটি দেখতে পাচ্ছেন এটি আব্দুল হামিদের সেই পুরনো বাসভবন। যে বাসভবনের পাশেই রয়েছে মসজিদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসার পাশেই রয়েছে মসজিদ, এবং মসজিদের সামনেই রয়েছে তার পিতামাতার সমাধিস্থান। এখন যে সুন্দর ভবনগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আব্দুল হামিদ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের ভবনগুলোর কাজ এখনও চলমান। আমরা আছি এখন ইন্ডিয়া মিঠামইন যে রোড অষ্টগ্রাম রাষ্ট্রপতির তৈরি সেই রোডের উপর দিয়ে যাচ্ছে আমাদের অটো। আর এই সাইডে রাষ্ট্রপতির প্রস্তাবনায় নিকলি হাওরের বুক চিরে বয়ে যাওয়া এই রোডের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। হচ্ছে অষ্টগ্রাম যাওয়ার সেই রাস্তা, আর এই সেই জনপ্রিয় রোড যেখানে পুরো রাস্তা জুড়ে মূলত আলপনা আঁকা করা। আর সেই রাস্তা চলে গেছে সরাসরি অষ্টগ্রামে। আমার পিছনে হচ্ছে সেই মিঠামইনের 0 পয়েন্ট, আর 0 পয়েন্টের এক পাশে রাস্তা গেছে হচ্ছে ইন্ডিয়া, আর এই সাইডের এই রাস্তা গেছে মিঠামইন। 3 রোড 3 থানায় চলে গেছে।